একদা একদিন মরু অঞ্চলে হযরত আলীর ছেলে হাসান ও হোসাইন, অন্যদিকে খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ, তারা তিনজন একসাথে মসজিদে নববীর পাশে খেলা করছিলেন। তারা সকলেই সেই সময়ে শিশু বয়সী ছিল। শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে। তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল। খেলা করতে করতে হোসাইন ও আব্দুল্লাহর মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আব্দুল্লাহকে বললেন, এই আব্দুল্লাহ, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তোর বাপ একটা গোলাম, তুই তার সন্তান না, তুই নিজেও তো একটা গোলাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল। তখন আব্দুল্লাহ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হোসাইন, তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মুমিনিন? তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না। আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করলো। শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন। এদিকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না। তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন, ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা বিচলিত হয়ে গেল। রাগে ফুঁসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, হোসাইন আমাকে গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম। আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম, তুই তার সন্তান, তুইও গোলাম, তুই গোলামের বাচ্চা গোলাম। আব্বাজান, আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন, কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতভম্ব হয়ে গেল। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন। এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আলীকে তখন ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি। তোমার পুত্র হোসাইনকে ডাক দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইনকে সামনে ডাক দিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন, হোসাইন, তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো? 6 বছরের ছোট বালক হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আলী, তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা। তোমার ছেলে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আগামীকাল জুম্বার নামাজ শেষে মসজিদে নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে। সেই মসজিদে নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে। তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে। পরের দিন ছিল জুম্মাবাত। জুম্বার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবী তখন উপস্থিত ছিলেন। জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, আজ কি মসজিদের নববীতে একটি বিচার সম্পূর্ণ করা হবে। ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। কেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে, তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীকে তার কথা জানিয়ে দিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সাহাবীরা একে একে অপরকে বলতে লাগলেন, ওমরের বিচার তো বড় কঠিন বিচার। নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মদ পান করে ছিলেন, সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে। এটাই হলো সেই ওমর। খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হুসাইনের শরীরে পড়ে, আমরা নবীর সাহাবীরা কিছুতেই তা সহ্য করতে পারবো না। যেই হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন খেয়েছেন, সেই হুসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কিছুতেই সহ্য করতে পারবো না। সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবীদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল। সকলেই একটি হতভম্ব হয়ে গেল। উপস্থিত সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সবসময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন। আমরা নবীর সাহাবীগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করেনি। আমরা নবীর সাহাবীগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি। হোসাইনের বিচারটি কি না করলে হয় না? উপস্থিত সাহাবীদের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব, আল্লাহ তাআলা যখন আমাকে ডেকে বলবেন, ওমর, তুমি নাকি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে, কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল। হোসাইন নবীর নাতি হবার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করনি। হে আল্লাহর নবীর সাহাবীগণ, সেই দিন আসামির কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে? আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না। অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে। হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে।